প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, চট্টগ্রাম বোর্ড ২০২৫ সালের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধানগুলো একটু খেয়াল করো। প্রথম প্রশ্নটা গ্যাপ পূরণ, এটা ক্লু থাকবে অর্থাৎ উইথ ক্লজ। তো এই প্রশ্নের উত্তরগুলো দেখো নিচে দেওয়া আছে, উত্তরগুলো একটু খেয়াল করো। ২ নম্বর প্রশ্ন উইদাউট ক্লুজ, অর্থাৎ কোনো ক্লু থাকবে না, সেগুলোর উত্তর। উইদাউট ক্লু এর ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে কাছাকাছি মিনিংয়েরও যদি ওয়ার্ড হয় তারপরেও কিন্তু সঠিক অ্যান্সার বলেই ধরে নেওয়া হয়। এরপর ৩ নাম্বার তোমাদের গ্যাপ, অর্থাৎ তোমাদের টেবিল আছে, এ কলাম, বি কলাম, সি কলাম, তিনটা থেকেই একটা করে নিয়ে শব্দ বাক্য গঠন করতে হবে, ঠিক আছে। এরপর ৪ নাম্বারটা আছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এখানে টেবিলে কিছু শব্দ দেওয়া আছে, সেগুলো থেকে কিছু মডিফাই করে রাইট ফর্ম অফ ভার্ব পূরণ করতে হবে। তো এখানকার উত্তরগুলো দেখো, একটু উত্তরগুলো মিলিয়ে নাও সবগুলো। ৫ নাম্বারটা হচ্ছে তোমাদের একটা ন্যারেশন দেওয়া আছে, প্যাসেজ ন্যারেশন, এটার উত্তরও দেখো নিচে দেওয়া। ৬ নাম্বারটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ এগুলো থাকবে, পরিবর্তন করতে হবে। সো এই পাশে অ্যান্সারগুলো একটু তোমরা দেখে নাও। এরপর ৭ নাম্বারটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ তোমাদেরকে একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া আছে, বাকি অর্ধেক পূরণ করতে হবে। তো এইখানকার তোমাদের অ্যান্সারগুলো এরকম নাও মিলতে পারে, বাট যেটা খেয়াল রাখতে হবে, তোমরা যদি গ্রামাটিক্যালি ঠিক রাখো তাহলে বাকি অংশটা যদি আলাদাও হয় তারপরেও কিন্তু এটা কারেক্ট বলেই ধরে নেওয়া হবে। ওকে, মানে ক্রিকেট ইজ দ্য গেম, অর্থাৎ যেমন এরপরে তুমি অন্য কিছু দ্বারা পূরণ করতে পারো, বাট সেটা গ্রামাটিক্যালি যেন ইরোর না হয়। ওকে, মানে এখানকার অ্যান্সারের মতোই যে তোমার হতে হবে বিষয়টা তা না, কিন্তু গ্রামাটিক্যালি যেন ঠিক থাকে। এরপর ৮ নাম্বারটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স, তো এখানেও দেখো উত্তরগুলো আছে, তোমরা একটু কষ্ট করে দেখো। এরপর ৯ নাম্বারটা হচ্ছে কি তোমাদের ট্যাগ কোশ্চিন। ওকে, সো এখানে দেখো ট্যাগ কোশ্চিনের উত্তর দেওয়া। ১০ নাম্বারটা হচ্ছে কানেক্টর, কানেক্টরগুলো একটু মিলিয়ে নাও। এবং সর্বশেষ ১১ নাম্বারটা হচ্ছে ক্যাপিটালাইজেশন বা পাংচুয়েশন, অর্থাৎ একটা তোমাদেরকে ছোট্ট ৪-৫ লাইনের একটা প্যারা দেওয়া আছে, সেখান থেকে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক পূরণ করতে হবে। এরপরে যেটা আছে কম্পোজিশন, এটা নিয়ে আসলে বলার কিছু নাই, তোমাদের রাইটিং পার্ট, সেখানে সিভি আছে, এরপর তোমাদের এই প্যারাগ্রাফ আছে, কম্পোজিশন আছে। ওকে, সেইগুলো তোমরা আশা করি সবগুলোই কারেক্ট মতো লিখতে পারছো। ওকে, তো এ পর্যন্তই সলিউশন। তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের পরীক্ষা কেমন হলো, এবং পরবর্তী সাবজেক্টগুলোর সলিউশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।